হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো ফাইনালি আমি বাড়িতে চলে আসছি। আর রোববার দিন কোনো ভিডিও করিনি, তার কারণ হচ্ছে শরীরটাই খারাপ হয়ে লাগছিল। আর গাড়িতে আসতে অনেকটা বমি করেছি, আর ভাল লাগেনি সেই দিন, তো ভিডিও করিনি। তো এটা দেখো সোমবার দিনের ভিডিও, সব কিছু দেখো অগোছানোই আছে। আর এগুলো ধুলা পড়ে গেছিলো, তার জন্য ভাবলাম এগুলো পরিষ্কার করে নিই, তারপরে না হয় শান্তি নিঃশ্বাস নিব। তো এগুলো গোছানো দেখলে তো আর ভাল লাগে না। আর ধুলা টুলা চারদিকে পড়ে আছে, এগুলো ডেলি ইউজের জিনিস। তো এখানে যদি সামনেরটাই পরিষ্কার না করি তাহলে সারা দিনটাই ভালো লাগবে না। তার জন্য এগুলো সব পরিষ্কার করছিলাম। তো এগুলো গুছাতে গুছাতে পরিষ্কার করতে না 9টা বেজে গেছিলো। তারপরে এগুলো সব ধুলা টুলা গোটা চারদিকে পড়েছিল। তো এই উপর থাকটা আমার গুছানো হয়ে গেছে। তারপরে আমি নিচের থাকটা গুছিয়ে নেব। এই যে বই টইগুলাও দেখছি এলোমেলো হয়ে পড়ে আছে। যাওয়া তো সহজ, আর আসার সময় তো যেন বেরিয়ে যায়। এইগুলো সব গুছিয়ে টুছিয়ে রাখতে, তারপরে এগুলো যার জায়গায় যেটা গুছিয়ে আবার সেই নতুন থেকে স্টার্ট করতে অ্যাকচুয়ালি সময় লাগে। তো এগুলো আমি ভাবলাম এগুলো শেষ করে নিই, নাহলে এই কাজগুলো থেকে গেলে আর ভালো লাগে না দেখতে বারবার চোখের সামনে। এগুলো যদি গোছানো থাকে তো ভালো লাগবে না। তার জন্য এগুলো মানে তাড়াতাড়ি করে গুছিয়ে নিলাম। তো এটা গুছাতে গুছাতে আমার 9টা বেজে গেছে। এই যে আমি চলে আসছি রান্নাঘরে, সেখানে আমার রুমে গুছানো কমপ্লিট হয়ে গেছে আর পরিষ্কার করাও হয়ে গেছে। তো এখানে আমি সোজা চলে আসছি রান্নাঘরে। তো এখানে আমি তাড়াহুড়া করে ঝাঁটিয়ে নিলাম। তো ঝাঁটানোর পরে আমি এগুলা নিচগুলা দেখছি মানে একটু ধুলা ধুলা কাদা টাদা লেগে আছে, তার জন্য এগুলো পরিষ্কার করে নিব ভালো করে। তো পরিষ্কার করে গ্যাসটাও পরিষ্কার করতে হবে। দেখছি অনেক মানে রান্না বান্না হয়েছে আর রাত্রে পরিষ্কার করা হয়নি, তো সবাই ঘুমিয়ে গেছিলাম। তো এগুলো আর পরিষ্কার করা হয়নি। তো সকালবেলা আমি উঠে আগে এগুলো পরিষ্কার করে নিলাম, কারণ এগুলো মানে নোংরা থাকলে ভাল লাগে না। তো সকালবেলা এগুলো পরিষ্কার করে নিলে কাজ করতে রান্না করতেও ভালো লাগে আর সবটাই ভালো লাগে। তো এখানে আমি পরিষ্কার করে নিচ্ছি। তো একটু ফিনাইল দিয়ে আর একটু লাইজল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, ভালো করে পরিষ্কার করে নেবো। আর একটু ভীম দিয়ে দিয়েছিলাম, তেল চিটগুলো উঠে যায়। তারপরে এগুলো আমি মুছে নিচ্ছি। তো এই যে গাছগুলো নিয়ে আসছিলাম, তো এগুলো আর লাগানো হয়নি। তো আজকে লাগাবো ভাবছি, দেখি কি করতে পারি। তবে সব কিছু জোগাড় করতে আর শরীরটাও ভালো লাগছে না, দেখি আজকে পারি নাকি। এই যে এত সব কাজ করতে করতে আমি বাচ্চাটার কথা ভুলেই গেছি। আর ওর খাবারগুলো বানাতে হবে, ওর খিদা পেয়ে গেছে, তার জন্য আমাকে বলছে যে খাবো। ব্রাশ করে নিয়েছে অনেকক্ষণে। তারপরে আমি চলে আসলাম এই যে সহজ সরল পদ্ধতিতে এই যে হোমমেড সেরেলাক্সটা, এটা বানিয়ে আজকে ওকে খাইয়ে দিব। তো অনেকটা বেলা হয়ে গেলে আমি ওরকমই করি। তো এখানে দেখো তার সঙ্গে খেলা করতে একটু বসে পড়েছি। খাওয়া দাওয়ার পরে এখানে আমি স্নান করে চলে আসছি। আর এই যে পেয়ারা আর আমগুলো এনেছিলাম এগুলো গুছিয়ে রেখে দিলাম। তারপরে আমি ভাবলাম যে একটু খেয়ে নিই, খাওয়া দাওয়ার পরে রান্না শুরু করব। তো এখানে দেখো, এখানে সুনসুনি শাক কাটা হচ্ছে, আর এই যে চালন দিয়ে ওই যে খাড়িগুলোকে আলাদা করা হচ্ছে। ঘড়ির কাঁটায় বাজে এখন 10:30। তারপরে ভাবলাম যে খাওয়া দাওয়ার পরে এই যে কড়াই গরম বসে আমার তেল গরম হয়ে গেছে। তো এখানে মাছ ভাজা করে নেব। আর আজকে রান্না হবে পটল আলুর ঝোল কাজু দিয়ে, আর এটা যে মাছ দিয়ে টক হবে ভেন্ডি আর বেগুন দিয়ে। আর হবে মাছের অনেকগুলো ডিম বেরিয়েছিল, তো ওই মাছের ডিমটাও রান্না করে নেব। তো এখানে আমার রান্না অলরেডি হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। তো রান্না করে তো ওইদিকে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি সব জিনিসগুলো এলোমেলো হয়ে পড়ে আছে, তো এগুলোকে সব গুছিয়ে করে রেখে দিব। আর এখানে ওই যে চপা টপাগুলো যা কিছু পড়ে আছে সেগুলোকে আমি উঠিয়ে পরিষ্কার করে নেব।
তারপরে মুছে টুছে এগুলোকে আর ভিডিও করিনি। তো আজকের ভিডিওটা আর বেশি লম্বা করব না, তো অনেকটাই পরিশ্রম হয়ে গেছে আমার। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তো দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।